আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের সচিবালয়ের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে। আমাদের সেক্রেটারিয়েট, প্রতিটা রাষ্ট্রের সেক্রেটারিয়েট রয়েছে। আপনারা জানেন যে ব্যুরোক্রেসি, পৃথিবীর সকল দেশেই ব্যুরোক্রেসি রয়েছে, আমলাতন্ত্র। সোসিওলজিতে ব্যুরোক্রেসির একটা টপিক পড়ানো হয়, একটা অধ্যায় রয়েছে, একটা চ্যাপ্টার রয়েছে, ব্যুরোক্রেসি। তো আমাদের এই উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টে আপনারা জানেন যে এই অঞ্চল একসময় ব্রিটিশের কলোনি ছিল। এর আগে 700 বছর বিদেশি শাসন ছিল, বিভিন্ন ধরনের ব্যুরোক্রেসি এখানে ছিল। সর্বশেষ লং টাইম ছিল ব্রিটিশরা এখানে ব্যবসা করতে এসে পুরো ভারতীয় উপমহাদেশ তারা তাদের কলোনি করে নিতে সক্ষম হয়েছিল। তারা এখানে তাদের মতো করে তাদের স্টাইলে একটা ব্যুরোক্রেসি তৈরি করেছিল, আমলাতন্ত্র। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এই অঞ্চলে যে আমলাতন্ত্র রয়েছে সেটা ব্রিটিশীয়। যদিও আমাদের আমলাতন্ত্রের যে কালচার এখন, সেটা সেই খোদ এখন ব্রিটেনে, ইংল্যান্ডের দেশগুলোতে এই কালচার নেই। যেরকম স্যার ডাকতে বাধ্য করা সরকারি কর্মচারীকে, এটা ব্রিটিশে এখন নেই, কিন্তু ব্রিটিশরা এখানে তৈরি করে দিয়ে গেছে, সেটা এখানে এখনও বলবৎ। তো আমাদের আমলাতন্ত্র, আপনারা জানেন যে এই আমলাতন্ত্র বাংলাদেশে কীভাবে রাষ্ট্রের ক্ষতি করে আসছে। সরকারি কর্মচারীরা জনগণের ট্যাক্সের তাদের বেতন হয়, সুযোগ সুবিধা, সব কিছু বিপুল অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরও তারা লুটতরাজ করে, ঘুষ দুর্নীতির মাধ্যমে সরকারি অধিকাংশ কর্মচারীরা, অধিকাংশ এমপ্লয়িরা চরমভাবে দুর্নীতিতে নিয়োজিত। বলা হয়ে থাকে সরকারি কর্মচারীরা সরকারি অফিসের চেয়ার টেবিল দেওয়ালও ঘুষ খায়। বিশেষ করে আমাদের সচিবালয়ে যারা আছে তারা তো নিজেদেরকে মনে করে যে লর্ড অর্থ প্রভু। শুধু সচিবালয়ে না, আমাদের যে ডিসিরা আছে, সরকারি বিভিন্ন জায়গায় কর্মচারীরা আছে, তারা অনেকেই তাদেরকে এক ধরনের লর্ড মনে করে। ব্রিটিশরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রভিন্সে লর্ড নিয়োগ করত। তো লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড ওয়ারেন হেস্টিংস, এদের নাম আপনারা, লর্ড কর্নওয়ালিস, এদের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো আমাদের ব্রিটিশীয় কালচারে চিফ জাস্টিসকে লয়াররা মাই লর্ড বলে। এখানে জামাত ইসলামের যারা আইনজীবী তারা মাই লর্ড বলেন না, যতটুকু জানি, ভালোভাবে জানা নেই। লর্ড মানে প্রভু, মাই লর্ড মানে আমার প্রভু। তো যাই হোক, আমাদের সেক্রেটারিয়েটে, আমাদের সচিবালয়ে যারা সচিব আছেন, সচিব, সিনিয়র, এটাও কয়েকটা ধাপ আছে। তো যুগ্ম সচিব, সচিব, সিনিয়র সচিব, এর আগে উপসচিব থাকে, অতিরিক্ত সচিব থাকে। তো এরাই মিনিস্ট্রি চালায়, মিনিস্ট্রিগুলো এরা চালায়, মন্ত্রণালয়গুলো এরা চালায়। এখানে মন্ত্রী যারা আসে, আমরা সামাজিক বিজ্ঞানে পড়েছি, যারা সায়েন্সের ছাত্র ছিলাম স্কুলে, সামাজিক বিজ্ঞানে একটা চ্যাপ্টার ছিল আমাদের এই সিভিল প্রশাসন নিয়ে, সিভিক্সের কিছু অংশ, আমাদের ব্যুরোক্রেসির কিছু অংশ। সেখানে দেখেছি যে মন্ত্রীদের 3টি ধাপ থাকে: উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী। এর নিচে এই ব্যুরোক্রেসির এই যে কয়েকটা বললাম, নিচে থেকে শুরু করি, অতিরিক্ত সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব, সিনিয়র সচিব। এরা হচ্ছে, যদি প্রোটোকলে ধরা হয়, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী এরা হলো সরকারি কর্মচারী। উপমন্ত্রীর নিচে, উপমন্ত্রীর উপরে প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার, ফুল মিনিস্টার। তো আবার এর মধ্যে বড় ছোট মিনিস্ট্রি রয়েছে। তো যাই হোক, এদিকে এই ব্যুরোক্রেসি নিয়ে আমি ক্লাস করতে চাই না, এখানে ছোট মানুষ। আমি যেটা বলতে চাই যে এই যে সরকারি কর্মচারী যারা আছে,
সচিবালয়, আরও বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে জিম্মি করে ফেলেছে। এদের এক একজনের কোটি কোটি টাকার মালিক। দেখা যাচ্ছে যে সচিবালয়ে ঝাড়ু দেয় বা যার স্থায়ী চাকরি হয়েছে, যে ক্লিনার, তারও ঢাকায় বাড়ি থাকতে পারে 2-3টা। আবার ভালো এক্সেপশনাল 2-4 জন ভালো আছে যে তারা ঠিক মতন বাসা বাজার করতে পারে না, এ ধরনের থাকতে পারে। অনেক সচিবরা হাজার হাজার কোটি টাকার মালিক। সরকারিভাবেই তো সরাসরি বৈধভাবে অনেক সুযোগ সুবিধা তাদের দিয়ে রেখেছে। দামি দামি গাড়ি, ল্যান্ড ক্রুজার তারা ব্যবহার করে, ডজন ডজন গাড়ি তারা ব্যবহার করে এক একজন সচিব। তাদের কত সুযোগ সুবিধা, শত রকমের। এরপরে তারা দুর্নীতির মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, এবং তারা তাদের আমলাতন্ত্রের মাধ্যমে অনেক উন্নয়ন স্থবির, অর্থাৎ স্টপ করে রাখে। তারা যা বলবে তাই। কোনো ভদ্রলোক যদি মন্ত্রী হয়, সহজ সরল, তার উপরে তারা প্রাধান্য বিস্তার করে। তো যাই হোক, এই সচিবরা বর্তমানে আন্দোলন করতেছে, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে ঢাকায়। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আমি বলবো না এই সরকার খুব ভালো সরকার। এই সরকারের মধ্যে অনেকগুলো ইডিয়ট উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে, যারা 111-এর কুশীলব, দিল্লির এজেন্ট, যারা হাসিনার সময় চারতো হাসিনার সুবিধাভোগী, বিভিন্ন ইডিয়টগুলো তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে। সব কিছুর পরে ডক্টর ইউনূসের তার অভিজ্ঞতায়, তার নেতৃত্বে তিনি কিছু ভালো কাজ করতে চান। তিনি চাচ্ছেন যে কিছু কারেকশন করতে আমলাতন্ত্রে। যেরকম অনেকে মেয়ে বিয়ে দিতে চায় সরকারি কর্মচারীর কাছে, জানে যে এটা স্থায়ী চাকরি যাবে না। বেসরকারি চাকরিজীবীদেরকে মানুষ মনে করা হয় না, যখন তখন চাকরি চলে যায়। তো সরকারি চাকরি সহজে যায় না। তো সচিবরা দেখা যাচ্ছে সচিবালয়ের পিয়ন পর্যন্ত, একবার ঘটনায় এরকম হয়েছিল, একজন সচিবালয়ের পিয়ন 3 মাস অফিসে যায় না, তাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল। এরপরে সে সচিবালয়ে যাওয়ার পরে যুগ্ম সচিবের টাই ধরে টান দিচ্ছে, তার শার্টের কলার ধরে টান মারছে, টাই ধরে টান মারছে, তাকে তুই তো করে অপমান করেছে। এটা পত্রিকায় দেখেছি, আমি কোন গালগপ্প কারো কাছে শুনে বলতেছি না। তো চাকরি যাওয়ার তাদের ভয় থাকে না, ঠিকমতো ডিউটি করে না, যা ইচ্ছা তাই করে। সেই আগেরকার লর্ডের মতো, লর্ডরাও যে লর্ডগুলো নিয়োগ দিত ব্রিটিশরা, তারাও কাজকর্ম করত। তো তারা ওই যে রবীন্দ্রনাথের জমিদারি প্রথা, অথবা সেই ব্রিটিশের লর্ডের যে কালচার, অনেকটা তার থেকে বেশি, বা সম্রাটীয় যুগে যা সম্রাটরা যা করত, এই আমলাতন্ত্র প্রায় এরকম করেছে। যা আপনার যদি আমলাতন্ত্রের কথা সোসিওলজিতে পড়তে যান, অনেক সময় এলিট শ্রেণী থেকে আমলাতন্ত্র নিয়ে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা হতো। প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটলের ওনাদের বা সময়গুলোতে, কার্ল মার্কসের সময়, লেনিনের সময়ের আমলাতন্ত্রের অনেক ঘটনা পড়ে সোসিওলজিতে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের সচিবালয়ের কর্মচারীরা অধিকাংশ, এবং অসরকারি কর্মচারীরা অত্যন্ত বেপরোয়া। একটু কারেকশন করতে চাচ্ছে যে তারা ঠিক মতন যদি ডিউটি না করে, গাফলতি করে, অনিয়ম করে, দুর্নীতি করে, তাহলে তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারেকশনটুকু তারা সহ্য করতে পারতেছে না। তারা নৈরাজ্যকর পরিস্থিতি করতেছে রাস্তায় নেমে। এদের সকলকে ধরে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক, তাদের সকল অবৈধ সম্পদ রাষ্ট্রের ক্রোক করা হোক, রাষ্ট্রীয় কোষাগারে আনা হোক, এদেরকে পানিশমেন্ট দেওয়া হোক আইনের মাধ্যমে, নতুন করে ভালো লোকদের এখানে নিয়োগ দেওয়া হোক। আসসালামু আলাইকুম।